সকাল বন্ধুরা ফুল তুলতে আসছি। সকালটা অনেক আগে হয়েছে, তবে এখনই আমি ফুল তুলতে আসছি। তো এই ফুল তুলতে বলি বন্ধুরা, আজকে গাছের ফুল ফুটছে খুব কম। এক গাছের ফুল এখনও তোলা হয়নি, আর বৃষ্টিময় সকাল। আজকে 3-4 দিন অনবরত বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে মনে হয় খুব বেশি বৃষ্টি হচ্ছে, নাকি বলেন? অন্য জায়গায় কি হচ্ছে? কিন্তু চট্টগ্রামে ঢল নামতেছে, ঢল। মানে কালকে যখন বাজারে গেলাম না, বাজারে গিয়ে এক এক হাঁটু জল, এক হাঁটু জলের ভিতরে বাজার করে আসছি। তো আজকে চিন্তা করছি আর বাজারে যাব না। তো এই সে আর কি, সব নিয়ে বন্ধুরা সকালটা বেশ সুন্দর, তাই না? সকাল সবসময় বেশ সুন্দরই হয়। মেঘলা আকাশ বলুন আর সূর্য উজ্জ্বল, রৌদ্র বলুন, আর যে কোনো কিছুতে সকালটা ভীষণ সুন্দর হয়। আজকের সকাল তো তাই। এখন শুধু বৃষ্টির আওয়াজ, বৃষ্টির আওয়াজ পাকে ওই যে মাছরাঙার ডাক। মাছরাঙার ডাক হয়তো বলবেন যে এখানে তো পুকুর নেই, পুকুর না থাকলেও মাছরাঙার ডাকটা আসতেছে, বৃষ্টি হচ্ছে তো তাই। তো এই চলুন যাই, সকালটা কেমন আরেকটু দেখি। ভিজার পরে শহরটা কত সুন্দর দেখুন, ধুয়ে মুছে একবারে সাফ হয়ে গেছে। কি বলেন আপনারা? আপনাদেরকে দেখাই, বৃষ্টি তো পড়তেছে, অঝরে পড়তেছে, আর শহরটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। রোডগুলো দেখুন কত সুন্দর না? এই গাছটা আমার অনেক কষ্টে একটা ফুল দিছে, বুঝছেন? অন্য দিন ফুল ফুটলো, বৃহস্পতিবার দিন ফুল ফুটে না। এটা কি আসলে নীতি হয়ে গেছে নাকি সেটা বুঝলাম না। আকাশে ঘন মেঘ, তুলনা হয় না। চতুর্দিকটা বেশ সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে ভিজি। তো কালকে অবশ্য ভিজছি, কালকে যথেষ্ট পরিমাণ বৃষ্টিতে ভিজছি, কাশি হয়ে গেছে বেশি। আর আজকে আর বৃষ্টিতে ভিজবো না, চলুন যাই, ঘরে চলে যাই। ঘরে এসে দেখি যে মামনি তো সব কাজ করিয়ে ফেলছে, চাটা সব করে ফেলছে, বুঝছেন? তো মসুর ডালটা ভিজিয়ে রাখছে, মসুর ডালটা বসিয়ে দিব, আর বাদ বাকি কী রান্না করি সেটা পরে দেখতেছে। রান্না করে বন্ধুরা, আজকে আর বাজার সাজার নেই, বাজারে যাইয়ে নেই। যে বৃষ্টি হচ্ছে, কালকে গিয়ে বাজারে আপনাদের তো দেখাই নেই, বাজারে যে ভিজি না, আজকে আর বাজারে যাই নেই। আজকে বাজারে যাবোই না, আপনাদের মেশামশিকেও না করছি যে বাজারে যেও না। তো সব নিয়ে বন্ধুরা রান্না করে চলে আসলাম। রান্না করে সকাল থেকে রাত অবধি রান্নাটা হয় ঠিক আছে, কিন্তু আমি দেখাই সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না হবে সেটাই বলতেছি। আর ঘুম থেকে আজকে 2 দিন ঘুমাইতে পারতেছে না, বুঝছেন? তাই চোখ টোকগুলার অবস্থা মানে অন্যরকম হয়ে গেছে, সে আর কি। তো আজকে সব কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা দেখবেন আশা করব, দেখে লাইক কমেন্টস করবেন সেটাই আশা করবো আর কি। আর আপনাদের যদি ইচ্ছে করে আর কি লাইক কমেন্টস করতে, ইচ্ছে না করলে তো আমি বলার কিছু নাই বা করার কিছু নাই, সে আর কি। আর আমার মামনিকে তো আমি রান্না শিখাই, সাথে যদি আপনারা যদি 2-1 জন শিখতে পারেন সেটা আমার ধন্য, আমি ধন্য, সে আর কি। যে রান্না করবো থোড়ের মশা, দেখলেন তো? এভাবে করে এই যে ভিতরের যে ইয়েটা আছে না, ওগুলা ফেলে দিছি। আর এই যে মাছের ভিতরে রয়ে গেছে, না নাই, শুধু এটা ফেলানি বাদ রয়েছে। এটা ফেললেও পারি, না ফেললেও পারি, এটা কোনো কাজ নেই, বুঝতেছেন? এটা নরমে হয়ে যাবে। এগুলোকে কুচা করে নিব, কুচা করে নিয়ে তারপরে যাই সিদ্ধ করব, তারপরে সে রান্না করতে একটু ঝামেলা তো হয়, তারপরে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পুরো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। থোরটা আছে না, থোরটারে আমি সকাল মেশিনে সব করে সকাল মেশিনে সব করে নিলে হবে কি, যে কালো দাগটা আছে না, ওই কালো দাগগুলো চলে যাবে। আপনাদেরকে দেখায়, কিছুটা গোটা হয়ে গেছে, এগুলো আবার পরে দেব। একবারে সুন্দর চপ হয়ে যাচ্ছে। তারপরে এগুলোকে সিদ্ধ করব। এগুলো আগে জলগুলো ফেলে দেবো, জলগুলো একবারে কালো, দেখুন কালো জল। এগুলাকে ধুয়ে পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে সিদ্ধ করব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিছি, এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা ফেলে দেবো, এটার কিন্তু আয়রনটা খুব বেশি, বুঝছেন? এটা সিদ্ধ করে জলটা যখন ফেলে দেবো না, তাহলে খেতে অনেকটা টেস্ট লাগবে। তারপরে এটাকে আমি আলুগুলা মামনিক সব কিছু রেডি করে রাখছে, বুঝছেন? এগুলাকে একটু কেটে কেটে সুন্দর করে নেব। এটাতে আলু দিবই দিব, আলু না দিয়ে খাবো না। এই রান্নাটা আলু দিলে না ভীষণ মজা হয়।
আপনারা ঠিক একইভাবে করতে পারেন বন্ধুরা। আজকে কাশিটাও বেশি হয়ে গেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো হয়ে গেছে। এবার বন্ধুরা ওই যে আদা জিরাটা বেটে নেব। আদা জিরাটা বেটে, আদা জিরা ধনিয়া সব একসাথে বেটে নেব। এই রান্নাটা একটু জাকজমক করে করি সেজন্য। আর এখানে মাছ ভিজানো আছে সব নিয়ে বন্ধুরা, খুব সুন্দর একটা জিনিস। সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এগুলাকে সেঁকে নিব, আলুগুলা ভেজে নেব। ডালের ফোড়ন বুঝছেন, আমি ডালের ফোড়নটা আগে আগে করে নিই আর কি। কাজটা সহজ করতে চাইলে এরকম করে ডালের ফোড়নটা করে রেখে, ফোড়নটা করে রেখে দিলে আর ডালের বলক আসলে ফোড়নটা ছেড়ে দিবেন, বাস নামিয়ে ফেলবেন। এবার প্রথমে আলুগুলো ভাজবো। আলু ভাজার পরে তারপরে আমি এটা ফোড়ন করব। আবার বাজারে গেছো? তোমার তো নাই কিলাম যে বাজারে যাই না বিক্রি। আজকে অনবরত 3-4 দিন বিক্রি হয়েছে, বাজারে তো কিছু ওঠারই কথা না। আপনাদের মেশামাশি কথা বলতে বলতে কাজ করা আছে, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। ফাঁকে নিজের জন্য একটা কফি বানিয়ে নিলে, খুব সুন্দর একটা কফি হয়েছে। এবার কফিটা খাবো। আর আলুটা ভাজা হোক তুই থাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা একটু ভালো করে দেখে নেন। এই রান্নাটা না যে নিরামিষ ভোগের দিনে গোপালের ভোগ দেবেন, গোপালের ভোগের দিনে কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর গোপালও বেশ খুশি হয়। সবগুলো আলু তুলে নিলাম, আলুগুলো একটু কড়া ভাজিয়ে করলাম। তারপরে এই রান্নাতে কিন্তু কড়া ভাজি আলু লাগে, এই রান্নাটা কম ভাজি করলে হয় না। আর নিরামিষ আমি অবশ্য নিরামিষ রান্নাটাই পছন্দ করি। এই কলার মোচা, মানে সরুর মোচা আর কি, কলার মোচা করতেছি, সরুর মোচা। লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিই। একটা লঙ্কা রেখে সবগুলো লঙ্কা উঠিয়ে দিলাম। এবার দেবো কি জিরা ফোড়ন দেবো। জিরাটা ফুটে উঠুক, ফুটে উঠলে এখানে মশলাটা আছে। আদা জিরা ধনিয়া সব একসাথে বেটে নিচ্ছি, বেটে নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছি বুঝছি। তারপরে এটা জিরাটা একটু ভাজা ভাজা হোক। জিরা বাবার ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে, তাই কি ভালো লাগবে? ভালো লাগবে না বন্ধুরা। তারপরে এটাকে এবার এখানে ছেড়ে দিলাম। এবার দেখুন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তারপরে হলুদটা আর একটু লাগবে, কারণ রান্নাটা অনেকটা বেশি হবে, কম হবে না। তারপরে একটু চিনি দিলাম, চিনিটা আপনাদের ইচ্ছা। আচ্ছা এই রান্নাতে একটু চিনি দেওয়াই লাগে বন্ধুরা, চিনি না দিলে ভালো লাগে না। আপনারা চিনি ছাড়া রান্না করবেন না, আমি বলবো আর কি। তারপরে মশলাটা কষানো হোক। এটাকে ওই যে রুটির করার জন্য জলটা বলক চলে আসছে, এখন রুটির কাইটা করে দেবো। এবার দেখুন এই যে মশাটা জলটা ছেঁকে নিয়েছি, এবার মশাটা ছেড়ে দিলাম। মশা ছেড়ে দিয়েছে, আলু ছেড়বো না তা না, আলুটাও ছেড়ে দেবো। এবার দুটোটা মিলে একসাথে কষিয়ে নিব, ভালো করে কষাবো। এবার দেখুন মশলাটা দেওয়াতে কতটা জল বেরিয়ে গেছে, জলটাও শুকাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আর এটার ভিতরে কিন্তু আবার গরম মশলা দেবো। গরম মশলা বলতে দারচিনি এলাচের গুঁড়াটা। এবার বন্ধুরা দারচিনি এলাচের গুঁড়াটা দেবো। এই রান্নাটা আমি বলবো যে একবার করে খাবেন, একবার অন্তত করে খাবেন। দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওই কয়েকটা আলুকে ভেঙে দিব বুঝলেন। এই ঘুটুনি দিয়ে একটু চেপে কয়েকটা আলুকে ভেঙে দেব, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে আসছে বুঝছেন। এবার কি করবো, আমার ঘরের তৈরি করা ঘি সব থেকে তুলে এক চামচ ঘি সরিয়ে দিলাম। আর এটা সেন্টে করতেছে, এমনিতে এটা সেন্ট অনেক বেশি। কিসের কথা বলতেছি সেটা বুঝতেছেন তো, সরের মশার কথা বলতেছি। সরের মশাটা এমনিতে রান্না করলে অনেকটা টেস্ট লাগে। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ, আমার ছেলে আপনাদের মেসমশাই আমার সবারই, আমার ঘরের সবারই খুব পছন্দ। আপনাদের কেমন পছন্দ সেটা বলবেন কিন্তু। এই থোড়ের মশাটা এভাবে রান্না করে খেতে আমার ঘরে অভ্যস্ত। এবার নামিয়ে নেব, সুন্দর করে পরিবেশন করব। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না, কত টেস্টি একটা রান্না, খুব ভালো লাগতেছে না রান্নাটা দেখে। আর কি ডাল আর থোড়ের মশা হয়ে গেছে, সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা সব বেলায় চলবে। এবার রুটিগুলো করে নিব, রুটি করে নিলে আর মাছ তরকারি একটা রান্না করলে বাস হয়ে গেল।
মা কি করেন? ওই তো রুটি বানাচ্ছি বাবা, প্রতিদিনের আর কি রুটিন, যে রুটি বানাইতে হবে, রুটির গোলাগুলা করতেছি, তারপরে রুটিগুলো বানাবো। রুটি বানাইলে আর মাছের ঝোলটা করবো, রান্না পুরোপুরি শেষ হয়ে যাবে। বাস রুটি বানাইনি, একটা রুটি তাও দিলাম, আরেকটা রুটি করে রেখেছি। আর রুটির ফুলের অবস্থাটা দেখুন কত সুন্দর। আমার রুটিগুলা ফুলে প্রত্যেক দিনে আমার রুটিগুলা একবারে ফুলকো ফুলকো হয়। দুপুরবেলা রান্না কি আগে হয়নি? আগেও হয়েছে বন্ধুরা। ওই যে আগে রান্না করলাম ডাইল আর থলোর মশা, সকাল দুপুর রাত্র সব মিলে রান্নাটা করে ফেললাম আর কি। ডাইল তো দুপুরবেলার জন্য, আর থলোর মশাটা। তারপর এখানে তেল দিয়ে দিলাম, সামান্য একটু নুন সামান্য নয়, পরিমাণ মতো নুন দিচ্ছি। তারপরে হলুদটা, কি যে বলি কাজ করতে আসলে যদি এত ভুল হয় তাহলে কি হয় বন্ধুরা বলুন তো? এই যে ভুলে যায় সব কিছু, কেবল শুধু ভুলে যায় জিরা বাটা। শুধু এখানে জিরা বাটা, ধনিয়া বাটা দিবেন না কিন্তু। এই মাছের ভিতরে জিরা বাটা দিয়ে রান্না করা ভালো। সব কিছু একবার ভালো করে মেখে নিয়ে পরিজাস কেন রে বাবা, মাছ মাখানোটা হয়ে গেছে। একটা খুশির খবর দিই বন্ধুরা, এ দেখুন রৌদ্র উঠে গেছে। এ রৌদ্র কি থাকবে কি মনে হয় আপনাদের? এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিছি, আপনাদেরকে দেখাইনি। দেখানোর কড়াইতে তেল দিয়ে কি দেখানোর দরকার আছে ভাই? শুধু টাইমটা লস করা। তারপরে তেলের ভিতরে এই মাখানো মাছটা সরাসরি ছেড়ে দিলাম, একবারে কাটিয়ে কুচিয়ে সব কিছু দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। এবার তো সবাই চিন্তা করতেছে না তো অন্ধকার আসছে কেন, কোনো ফোড়ন ছাড়া মাছ রান্না করতেছি। বাইরে এই মাছে কোনো ফোড়ন লাগে না, এমনিতে অনেকটা টেস্ট হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও, মা মনে আসছে। এবার ঝোলটা দিয়ে দেবো। ঝোল বেশি বাড়াবাড়ি দিতে যাবেন না, এই মাছে কিন্তু ঝোল বেশি ভালো লাগে না আর কি। তো একটু কম ঝোল দিয়ে রান্না করবো। এবার মাছের ঝোলটা হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে মানে আবার ম্যাক করছে আর কি, বুঝছেন? এবার দেখুন তো বন্ধুরা মাছের ঝোলটা কেমন লাগতেছে। অনেক টেস্ট লাগবে রে ভাই, অনেক টেস্ট লাগবে। দেখুন তো বন্ধুরা মাছের ঝোলটা আর থোড়ের মশলাটা, এটার কথা তো বলার মানে বলতে গেলে জিভে জল চলে আসতেছে। আর ডাল এটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর একটা রান্না হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাচ্ছি আজকে। আগামী দিন আবার দেখা হয়ে যাবে।